এরপরে দেখো আমরা আর একটা ম্যাথ দেখি, এটা হচ্ছে ইফ সমান সমান লগ 2a, এরপরে হচ্ছে a, এরপরে y সমান সমান দেওয়া আছে log 3a, এরপরে সংখ্যা হচ্ছে 2a বা নাম্বার হচ্ছে 2a, 3a হচ্ছে বেস, এরপরে z দেওয়া আছে কি z সমান সমান log 4a, এরপরে 3a, 4a হলো বেস আর 3a হলো তোমার সংখ্যা বা নাম্বার, 2a হলো তোমার বেস, a হলো সংখ্যা বা নাম্বার। এরপরেও কি বলছে দেখো, প্রুভ দ্যাট xyz প্লাস 1 সমান সমান 2yz, এটা দেওয়া আছে, অর্থাৎ এটা দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, আমাদের এটা দেওয়া আছে xyz প্লাস 1, আমরা এটা লিখলাম। এরপরে সমান সমান এক্স কী দেওয়া আছে দেখো, এক্স দেওয়া আছে log 2a, এরপরে হচ্ছে a, এরপরে ইন্টু, যেহেতু এই সবগুলো গুণ অবস্থায় আছে ইন্টু, এরপরে ওয়াইয়ের মান কত দেওয়া আছে, এই যে log 3a, এরপরে হচ্ছে 2a, এরপরে জেডের মান কত দেওয়া আছে log 4a, এরপরে হচ্ছে 3a, এরপরে প্লাস 1, এই যে প্লাস 1 আমরা এটা লিখলাম। হ্যাঁ, এরপরে দেখো পরবর্তী লাইনে আমরা জানি কি, আমরা যারা বেসিক ক্লাস করছো তারা অবশ্যই বুঝবা, আমরা বলছিলাম ওইখানে যে লগের সাথে আমাদের যে বেজ আর সংখ্যা যদি থাকে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। কোন আকারে লিখতে পারি? ভাগ আকারে। যেমন এখানে লগের সাথে 2a আছে, বেজ a আছে হচ্ছে তোমার সংখ্যা বা নাম্বার, তাহলে তখন যখন আমরা ভাগ আকারে লিখবো তখন উপরে a আছে না, সংখ্যাটা উপরে আছে না, তখন আমরা এটা উপরে লিখবো। দেখো log a উপরে লিখলাম, আর নিচে কি আছে 2a, বেজ নিচে আছে না, তার মানে log 2a আমরা নিচে লিখলাম। কি বলছে বুঝছো? যখন আমরা ভাগ আকারে লিখবো তখন উপরেরটা উপরে লিখবো, নিচেরটা নিচে লিখবো, এইভাবে ভাগ আকারে লিখবো। ওকে, এরপরে ইন্টু, ঠিক একইভাবে এটাও log 2a উপরে আছে, তাহলে log 2a উপরে লিখলাম, আবার log 3a নিচে আছে, সো log 3a আমরা নিচে লিখলাম, ইন্টু। এরপরে দেখো এখানেও আবার ঠিক একইভাবে 3a উপরে আছে, সো log 3a, 4a নিচে আছে, সো log 4a প্লাস 1, এটা আমরা ভাগ আকারে লিখলাম এইভাবে। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে কি হয়, এখানে log 2a আছে উপরে, নিচেও log 2a আছে, এটা কাটা যায়। উপরে log 3a আছে, নিচেও log 3a আছে, এটা কাটা যায়। এরপরে দেখো আর কি আছে, আর কিছু আছে? আর নাই। তার মানে আমাদের log 2a কাটা গেছে, log 3a কাটা গেছে, তাহলে থাকে কি, উপরে থাকে log a, নিচে থাকে log 4a প্লাস 1। তাহলে দেখো আমরা এটাই লিখছি, log a আর নিচে হচ্ছে log 4a প্লাস 1। ওকে, এখন আসো আমরা লসাগু করব। এই যে এটা আমাদের দেওয়া আছে, লসাগুটা ভালোভাবে বুঝে নাও, এভাবে কেউ বোঝাবে না, লসাগুটা ভালোভাবে বুঝে নাও, যে কোনো ম্যাথ করতে যাবা এইভাবে লসাগু করবা, দেখবা আর কোনো প্রবলেম হবে না। দেখো এখানে 1 আছে না, আমাদের নিচে মনে করে একটা 1 আছে, নিচে মনে করে একটা 1 আছে। এখন এই দুইটার মধ্যে 1 আর log 4, দুইটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে log 4, তাহলে আমরা এই বড়টা লিখলাম log 4। ওকে, তাহলে বড়টা লিখলাম। এরপরে দেখো এই 4a আছে না, এই 4a-কে তুমি প্রথমে log 4a দ্বারা ভাগ করো, এই log 4a-কে তুমি এখন এটা দ্বারা ভাগ করো, তাহলে ভাগ করলে কি হবে? 1 হবে। তাহলে এই 1 কার সাথে গুণ হবে? এই log এর সাথে গুণ হবে। তাহলে log এর সাথে যদি গুণ হয় তাহলে log a হবে, 1 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটাই হয়, তাহলে log a হয়েছে। এরপরে প্লাস, এই যে প্লাস আমরা দিলাম। হ্যাঁ, এখন দেখি এই 1 কিন্তু উপরে, মনে রাখবে এই 1 কিন্তু উপরে, আর নিচে হচ্ছে আমরা মনে মনে একটা 1 ধরছি, নিচে কিছু নাই মানে 1 আছে। এখন এই 1 দিয়ে তুমি log 4a-কে গুণ করো, ভাগ করো, এটা দিয়ে যেভাবে log 4a-কে ভাগ দিয়েছি ঠিক এটার নিচেও আমরা মনে মনে একটা 1 ধরছি, এই 1-কে তুমি ভাগ দাও log 4a দিয়ে, তাহলে মনে করো এখানে 4-এর নিচে আমরা 1 দিলাম। এখন এটাকে কি ভাগ করা যাবে? যাবে না। তার মানে আমাদের এখানে থাকে কি, log 4a থাকে, এই log 4a এখন কার সাথে গুণ হবে? এই 1-এর সাথে গুণ হবে। তাহলে এখন এটার সাথে যদি 1 দিয়ে গুণ করো তাহলে কি হবে? log 4a হবে। তাহলে এখানে আমরা কি দেখছি, এই যে প্লাস, এরপরে log 4a লিখলাম, আর নিচে তো আমাদের log 4a আমরা প্রথমে লসাগুতে নিয়ে নিয়েছি। তাহলে আমাদের এখন কি হয়, log a প্লাস log 4a ডিভাইডেড বাই log 4a, লসাগু করে। লসাগুটা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ বলো, লসাগুটা কি বুঝতে পারছো নাকি আবার বুঝাবো? দেখো এই লসাগুটা আবার বুঝাচ্ছি, কারণ এটা তুমি যে কোনো ম্যাথ করো ঠিক এভাবে লসাগু করবে। আমাদের নিচে যে সংখ্যা আছে, এই যে 1 নিচে কিছু নাই মানে 1 আছে। হ্যাঁ, এখন 1 আর এই log 4a দুইটার মধ্যে বড় কোনটা? log 4a, আমরা log 4a এখানে লিখলাম, লসাগু টান দিয়ে নিচে log 4a লিখলাম। ওকে, এখন তোমার কাজ কি, এই যে log এর নিচে আমাদের
লগ 4 আছে। এটা দিয়ে তুমি প্রথমে এটাকে ভাগ দিবা, ভাগ দিলে যে মানটা হবে সেই মানটাকে লগ 1 সাথে গুণ দিবা, গুণ দিলে যেটা হবে সেটা এখানে লিখবা, বুঝছো? তো এখানে আমাদের এটা দিয়ে এটাকে ভাগ দিয়ে গেলে 1 হয়, তো 1 দিয়ে তুমি যদি লগ একে গুণ করো তাহলে লগ এ হবে, আমরা এটা লিখলাম। এরপরে এই মাঝখানে প্লাস আছে, এই প্লাস লিখলাম। এখন এই 1 কিন্তু উপরে ধরতে হবে কারণ নিচে 1 আছে মনে মনে, তাহলে এই 1কে তুমি আবার লগ 4 দ্বারা ভাগ করো, তো ভাগ করলে তোমার লগ 4 কি এ 1 দ্বারা ভাগ করা যায়? তো তাহলে আমাদের থাকে কি, তাহলে লগ 4 হয়, ভাগ না গেলে সেটা লগ 4 হয়। তাহলে এই লগ 4 তুমি এই 1 সাথে গুণ করো, তাহলে 1 সাথে গুণ করলে আমাদের লগ 4 হবে, সো প্লাস লগ 4। তাহলে এটা বুঝতে পারছো কীভাবে আমরা লসাগুটা করছি? সো আমাদের হচ্ছে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ 4 ডিভাইডেড বাই লগ 4 লসাগু করে। ওকে, দেখো এখানে যদিও এটা বোঝা যাচ্ছে না পেন্সিলে, তারপরে আমি বলে দিচ্ছি। এখানে যেভাবে বলছি লগ এ 1 লগ এর সাথে আমরা 1 গুণ করছি, দেখো গুণ এ 1। এরপরে আবার যখন আমরা এই যে এই 1 দিয়ে লগ 4 ভাগ দিছি তখন লগ 4 হয়, তাহলে এই 1 ইন্টু লগ 4। তারপরে আমরা কোনটা পাচ্ছি, এখানে লগ 1 দিয়ে লগ একে 1 দ্বারা গুণ করলে লগ এ পাচ্ছি প্লাস, মাঝখানে তো প্লাস আছেই আমাদের। এরপরে এটাকে ভাগ দিলে লগ 4 পাচ্ছি, লগ 4, আর নিচে তো আমাদের লগ 4। যাই হোক, এটা ভালোভাবে বুঝাইছি, না বুঝলে অবশ্যই বলতে হবে। এরপরে আসো তাহলে এখন কি করব, আমরা এখান থেকে দুইটা থেকে কি কমন নেওয়া যায় বলো তো? দুইটা থেকে লগ কমন নেওয়া যায় কারণ দুইটার মধ্যে লগ আছে। এরপরে আমরা কি বলছিলাম, যদি আমাদের প্লাস থাকে, সংখ্যাগুলো লগ যদি আমাদের প্লাস থাকে সেটাকে আমরা গুণ করব, যদি বিয়োগ থাকে তাহলে ভাগ করব। এখন মাঝখানে কি আছে, প্লাস আছে, তো আমরা একটা লগ কমন নিলে এখন এটা মাঝখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এ ইন্টু 4 হবে, এ ইন্টু 4। ক্লিয়ার? নিচে তো লগ 4 আছে। এরপরে এখন কি লিখবো দেখো, লগ এখানে 4 আছে, এখানে এ একটা আছে, এখানে এ একটা আছে, তাহলে এ মানে এ দুইটা মানে কি এ স্কোয়ার, তাহলে লগ 4 স্কোয়ার, নিচে হচ্ছে লগ 4 ডিভাইডেড বাই। এরপরে দেখো লগ এই যে 2 এখানে 4 আছে না, 4কে আমরা ভাঙ্গাইছি, ভাঙ্গাইলে 2 স্কোয়ার হয়, আবার এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা দুইটাকে একসাথে উপরে স্কোয়ার লিখলাম। দুইটার উপরে স্কোয়ার মানে কি এর উপরেও স্কোয়ার আছে, 2 এর উপরেও স্কোয়ার আছে। ওকে, এরপর নিচে হচ্ছে লগ 4। এরপরে দেখো এই স্কোয়ার, যখন আমাদের স্কোয়ার থাকবে আমরা কি বলছিলাম, পাওয়ার থাকবে, তখন সেটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো লগের সাথে। তাহলে এই দেখো এটা পাওয়ারে ছিল, এখন আমরা গুণ অবস্থায় নিয়ে আসছি, 2 লগ 2a, নিচে লগ 4। এরপরে দেখো এখন এই 2টাকে আমরা জাস্ট আলাদা করে লিখলাম, 2টাকে আমরা জাস্ট আলাদা করে লিখলাম। এটা আলাদা করে লিখলে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। মনে করো আমাদের এখানে যেহেতু আমরা এটা আলাদা করে লিখছি, মনে করো নিচে মনে মনে একটা 1 আছে, তো তুমি এই 1 দিয়ে তুমি এটাকে গুণ দাও, তাহলে লগ 4 হবে। আর উপরে 2 আছে, 2কে তুমি লগ 2 এ দ্বারা গুণ করো, তাহলে 2 লগ 2 হবে। তাহলে আমরা এটা আলাদা লিখলে কোনো সমস্যা আছে? নাই। এরপরে দেখো এখন আসো, আমরা কি বলছিলাম, আমরা একটা নিব বেজ, আমরা কয়না ভাড়া করে নেব, আমরা একটা বেজ ভাড়া করে নিব বলতে পারো, সেটা হলো 3a। দেখো এখানেও আমাদের লগ 2a আছে, নিচে হচ্ছে লগ 4a, আমরা একটা 3a ভাড়া করে নিলাম মনে করো। হ্যাঁ, এখানে যখন একটাতে আমরা 3a যদি বেজে নিই, আর একটা নিতে হবে সংখ্যাতে, এটাতে নিছি আমরা বেজে, এটাতে নিছি সংখ্যাতে, এটা আমরা 3a নিছি, একটা বেজে নিতে হবে, একটা সংখ্যাতে নিব, তাহলে এখানে যদি আমরা বেজে নিই, এখানে নিতে হবে সংখ্যাতে, আমরা এইভাবে নিছি। তাহলে দেখো এখানে লগ 2a আছে না, এখন আমরা এটা বেজে নিলে কি হবে 3a, আর উপরে লগ 2a আছে, এই যে 2a উপরেই থাকলো ইন্টু, এরপর হচ্ছে তোমার এখানে আছে লগ 4a, এখন লগ 4a নিচে আসে না, সো আমাদের লগ 4a নিচেই থাকবে, উপরে আমাদের সংখ্যা হবে 3a, উপরে সংখ্যা হবে 3। তাহলে দেখো এখন যদি আমরা এই 3a কাটা যায়, তাহলে থাকে কি, এই যে লগ 2a থাকে এখানে, আর নিচে থাকে লগ 4a থাকে। তো আমরা এই 3a নিলে কোনো প্রবলেম আছে? নাই। কিন্তু আমরা এই 3a কীভাবে নিব, কীভাবে বুঝবো যে আমাদের এখানে 3a নিতে হবে? তাহলে দেখো সেটা নেওয়ার জন্য আমাদের দেখতে হবে, আমাদের বলছে 2yz প্রমাণ করতে। কি বলছে? 2yz। দেখো ওয়াই এর মধ্যে আমাদের বেজের 3a আছে, জেড এর মধ্যে সংখ্যাতে 3a আছে।
এই দুইটা দেখে এখানে যেহেতু 3a আছে এখানেও 3a আছে, তাহলে আমাদের কোন জিনিসটা নিলে সুবিধা হবে ম্যাথে? 3a নিলে সুবিধা হবে, সেজন্য আমরা এখানে 3a নিয়েছি। বুঝছো? সেজন্য আমরা এখন এখানে 3a নিয়েছি। তাহলে এখন এখানে আছে 2, আর এটা হচ্ছে তোমার y এর মান, এটা হচ্ছে তোমার z এর মান। ওকে, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে z এর মান। তাহলে আমরা লিখতে পারি 2yz, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন দেখো আমরা এই ম্যাথটা করি। এটা হচ্ছে if log ax সমান সমান 0.5, অর্থাৎ log ax এর মান হচ্ছে 0.5, log ay এর মান হচ্ছে 1.5, 0.5 1.5, এরপরে log az এর মান হচ্ছে 3, এরপরে বলছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ log a, এরপরে xy ডিভাইডেড বাই z 1/3, এটা আমাদের দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু, আমাদের এই ভ্যালুটা বের করতে বলছে। তাহলে দেখো যেটা আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু, আমরা সেটাই এখানে লিখলাম, এখন এটাকে কিভাবে কি করছি দেখো। আমরা বলছিলাম যখন আমাদের ভাগ আকারে থাকবে, সংখ্যাটা যখন ভাগ আকারে থাকবে তখন সেটাকে বিয়োগ করতে পারবো, বা সোজাভাবে যদি বলি যদি বিয়োগ থাকে তাহলে ভাগ আকারে নিতে পারবো, যদি যোগ থাকে তাহলে গুণ অবস্থায় নিতে পারবো। তাহলে এখন আমাদের এখানে ভাগ আছে, তাহলে সেটাকে আমরা বিয়োগ নিতে পারি না। যদি এখানে আমাদের গুণ থাকতো সাপোজ, তাহলে আমরা কি সেটা যোগ করতে পারতাম না। একইভাবে যোগও করতে পারবো, গুণও করতে পারবো, বিয়োগও করতে পারবো, ভাগও করতে পারবো, উল্টাপাল্টি দুইটাই করতে পারবো। তাহলে এখন আমাদের সংখ্যা এখানে ভাগ আকারে আছে, আমরা এটাকে বিয়োগ আকারে লিখলাম, এটা আমাদের রুলস। তাহলে লগ এ, উপরে কি এক্স ওয়াই লিখলাম, যেহেতু ভাগ আছে বিয়োগ, মাঝখানে বিয়োগ হবে। এরপরে কি লিখবো? লগ এ, এরপরে নিচে কি আছে? জেড 1/3 আমরা লিখলাম। মাঝখানে যেহেতু এটা ভাগ আকার আছে সংখ্যা, আমরা বিয়োগ আকারে লিখলাম। ওকে, উপরেরটা আমাদের, এরপর নিচেরটা আমাদের এইভাবে করবো, মাইনাস করবো। এখন আসো লগ এ, এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই সংখ্যা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। সংখ্যা কি? এক্স ওয়াই হচ্ছে সংখ্যা বা নাম্বার, গুণ অবস্থায় আছে। আমরা বলছি যদি সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে সেটা আমরা কি করতে পারবো? যোগ আকারে নিতে পারবো বা যোগ করতে পারবো। তাহলে এখন আমরা আলাদা করে যোগ আকারে নিচ্ছি। দেখো লগ এ এক্স, আরেকটা সংখ্যা কি? ওয়াই, লগ এ ওয়াই, অর্থাৎ এটাকে আমরা ভেঙে যোগ আকারে লিখলাম। তাহলে মাঝখানে কি আছে? মাইনাস আছে, এই যে মাইনাস লিখলাম। এখন এই যে আমরা বলছি যদি পাওয়ার থাকে পাওয়ারটাকে আমরা লগের সাথে নিয়ে আসতে পারবো বা গুণ আকারে নিয়ে আসতে পারবো। তাহলে পাওয়ার থেকে আমরা এটা গুণ আকারে নিয়ে আসছি, ইন্টু লগ এ জেড। ওকে, তাহলে এখন দেখো, এখন আসো আমাদের লগ এ এক্সের মান কত? এই যে লগ এ এক্সের মান হচ্ছে 0.5। লগ এ ওয়াই এর মান কত? লগ এ ওয়াই এর মান হচ্ছে 1.5, এরপরে 1/3, এরপরে লগ এ জেড এর মান কত? লগ এ জেড এর মান হচ্ছে 3। তাহলে এখন সবগুলো তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করো যেগুলো আছে। তাহলে দেখো যেটা বলছে 0.5 প্লাস 1.5 মাইনাস 1/3 ইন্টু 3। তাহলে এখন কি হয় আমাদের? এটা যা আছে এটা থাকলো মাইনাস। এখন দেখো এই 3 মনে করো নিচে 3, নিচে একটা এক আছে মনে, তাহলে 3 একে 3 গুণ করলাম, নিচে 3, আর উপর 3 আছে, 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3, তাহলে 3/3 হয়। তাহলে এটা কাটাকাটি গেলে থাকে 1, সো -1 হবে এখানে। তাহলে 2 এই দুইটা যোগ করলে হবে 2 - 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ম্যাথ কিন্তু সহজ, জাস্ট আমাদের সিস্টেমে ম্যাথ করতে হবে, না হলে ম্যাথ হবে না। এরপরে দেখো ইফ এ এক্স সমান সমান বি ওয়াই সমান সমান সি জেড সমান সমান ডি ডব্লিউ শো দ্যাট লগ এ বিসিডি, বিসিডি মানে এটা সংখ্যা বা তোমার নাম্বার দেওয়া আছে, সমান সমান এক্স, এরপরে হচ্ছে তোমার 1/y প্লাস 1/z প্লাস 1/w। এখন আসো এটা আমাদের দেখাতে হবে। এখন প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম, এই যে এটা দেওয়া আছে এটা লিখলাম, এ এক্স বি ওয়াই সি জেড ডি ডব্লিউ, সবগুলো সমান সমান মানে কি একটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। অ্যাকর্ডিং টু রুলস বি ওয়াই সমান সমান এ এক্স, এটা সমান সমান এটা কি ভুল? না, কারণ সবগুলোই সমান সমান। আমরা যদি বলি 1 সমান সমান 1, তার মানে 1 সমান সমান 1 দুইটা একই কথা। তাহলে আমরা লিখতে পারি বি ওয়াই সমান সমান এ এক্স। এখন এটা থেকে আমরা কি বের করতে পারি? এই যে বির উপরে যে পাওয়ারটা আছে,
এই পাওয়ারটা ওই পাশে গেলে এই পাওয়ার আছে কি, এই পাওয়ার নিচে ভাগ হয়ে যাবে, এই পাওয়ার এখানে আছে ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। এখন আসো এটা যদি আমি একটু ভেঙে বোঝাই কীভাবে এটা ভাগ হবে। এখানে আমাদের বি সমান সমান বি ওয়াই সমান সমান এ এক্স ইন্টু 1/y। এখানে ওয়াই আছে, এই পাশে ওয়াই আছে, ওই পাশে গেলে সেটা 1/y হয়ে যাবে। ভালোভাবে বোঝার ট্রাই করো। এখানে এ এক্স আছে উপরে, হ্যাঁ, এই পাশে বি ওয়াই আছে উপরে, এই ওয়াইটা পাওয়ার আছে না, এই পাওয়ার যদি ওই পাশে চলে যায় সমান সমান, তখন সেটা 1/y হয়ে যাবে, 1/y হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এখানে দেখাইছি বি সমান সমান এ, এরপরে এক্স, এক্সের নিচে মনে মনে একটা এক আছে, মনে করো এক্সের নিচে মনে মনে একটা এক আছে, ইন্টু ইন্টু মাঝখানে, এরপরে হচ্ছে 1/y, যেটা বললাম 1/y। তাহলে এখন নিচে এক্সের নিচে একটা এক আছে, মনে মনে এককে তুমি ওয়াইয়ের সাথে গুণ করো, ওয়াই হবে। এরপরে উপরে ওয়ান আছে, উপরে এক্স আছে, এক্সের সাথে ওয়ানের গুণ করো, তাহলে এক্স হবে। তাহলে আমাদের ওয়ানের তো এখানে কোনো ভ্যালু নেই, তাহলে x/y আমাদের হচ্ছে x/y। বুঝতে পারছো? তাহলে আমরা বির মান কত পাচ্ছি, এ ইন্টু এ পাওয়ার x/y। ঠিক একইভাবে এখন এরপরে বুঝতে পারবো আমরা কেন বির মান বের করছি, কারণ আমাদের ম্যাথে লাগবে সেই জন্য। এরপরে সিমিলারলি সি জেড সমান সমান এ এক্স, আমরা এখান থেকে সির মান বের করব। সি জেড সমান সমান এ এক্স, এই যে এ এক্স আমাদের এটা যেহেতু সবগুলো সমান সমান আমরা ভাগ করে করে একটা একটার মান বের করতেছি, তাহলে এখানেও আমাদের জেড আছে উপরে পাওয়ার, তাহলে ওই পাশে গেলে সেটা এখন ভাগ হয়ে যাবে। কীভাবে ভাগ হবে সেটা আমরা অলরেডি এখানে বুঝাইছি। তাহলে x/z, সির মানও আমরা পেলাম। ঠিক একইভাবে ডির ডব্লিউ সমান সমান এ এক্স, তাহলে এখান থেকে আমরা ডির মান বের করলাম, ডব্লিউ এর পাশে আছে পাওয়ারও, ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে পাওয়ারের নিচে। এখন আসো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, লগে সংখ্যা বিসিডি। তাহলে আমরা দেখো এই বিসিডির মান আমরা অলরেডি বের করছি, কেন দেখছো, এ বি সি এরপরে হচ্ছে ডি, দেখছো এখন আমরা এগুলোর মান বের করছি, এই যে এখন আমরা এগুলো ইউজ করব। তাহলে লগ এ বি সি ডি আছে না, আমরা বলছি সংখ্যা যদি এটা কিন্তু সংখ্যা আর এটা হচ্ছে বেস, সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে আমরা সেটাকে যোগ করে লিখতে পারবো, যোগ অবস্থায় বা যোগ আকারে লিখতে পারবো। তাহলে লগ এ প্রথমে বি লিখলাম, এরপরে প্লাস, এরপরে লগ এ সি লিখলাম, লগ এ সি, এরপরে প্লাস লগ এ, এরপরে ডি বাকি থেকে ডি লিখলাম, যোগ আকারে লিখলাম এগুলা, এই তিনটাকে আমরা যোগ আকারে লিখলাম। তাহলে এখন আসো লগ এ, বির মান আমরা কত পাইছি, বির মান আমরা পাইছি এ পাওয়ার এক্স ওয়াই। এই দেখো বির মান কি পাইছি, এ পাওয়ার এক্স ওয়াই, আমরা এখানে লিখলাম বির মান এ পাওয়ার এক্স ওয়াই। ঠিক একইভাবে লগ এ বেস যা আছে তা, সির মান আমরা কি পাইছি, সির মান পাইছি আমরা হলো এ পাওয়ার এক্স জেড, এরপরে প্লাস ডির মান কত পাইছি, লগ এ যা আছে এটা বেস তাই থাকবে, ডির মানটা জাস্ট বসাও, ডির মান কত পাইছি এ পাওয়ার এক্স ডব্লিউ, এ পাওয়ার x/w, এটা আমরা পাইছি। এখন আসে আমরা কি বলছি, যদি পাওয়ার থাকে সেটাকে আমরা ইয়েতে গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো লগের সাথে। তাহলে এ পাওয়ার x/y আছে, আমরা এটাকে গুণ অবস্থায় নিয়ে আসলাম প্রথমে লগের সাথে, তাহলে এখানে থাকে লগ এ, লগ বেজ এ আর হলো সংখ্যা এ। ঠিক একইভাবে এখানে এটা পাওয়ার আছে, এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, ঠিক একইভাবে এখানে আমাদের এটা পাওয়ার আছে, এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম গুণ অবস্থায় লগের সাথে। তাহলে এখন দেখো আমরা জানি কি এখানে x/y আছে, এটা আমরা লিখলাম, আমরা জানি কি যখন লগের বেজ এবং সংখ্যা একই হবে তার মান হবে 1। তাহলে দেখো এখানে বেজ ও এ আছে, এখানে সংখ্যা এ আছে, তার মানে দুইটা সমান, তাহলে মান কি হবে 1। ঠিক একইভাবে এখানে x আর z আছে, এটা আমরা নিচে লিখলাম। এখানে দেখো লগ এ আর বেজ এ এবং সংখ্যা এ দুইটাই সমান, যখন বেজ আর সংখ্যা সমান হবে তার মান হবে 1, আমরা 1 লিখলাম। ঠিক একইভাবে এখানে বেজ আর সংখ্যা সমান, আমরা তার মান 1 লিখলাম। তাহলে এখন দেখো 1 দ্বারা এগুলোকে গুণ করলে এগুলাই হবে, এটাকে 1 দ্বারা গুণ করলে x/z হবে, x/w-কে 1 দ্বারা গুণ করলে x/w হবে। তো এগুলো হইলো। এখন দেখো আমরা সবগুলো থেকে x কমন নিলাম, কি নিলাম, x কমন নিলাম। তাহলে x কমন নিলে উপরে এখানে 1 থেকে 1 দিলাম আমরা, তাহলে 1/y প্লাস 1/z প্লাস
এক্স ডিভাইডেড এক্সের জায়গায় আমরা 1 লিখলাম 1/w। এটা লিখলে কোনো সমস্যা আছে না। মনে করো সাপোজ এখানে আমাদের এক্সের নিচে একটা এক আছে, এখন নিচে এক আছে, এককে তুমি ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই হবে, এককে তুমি জেড দ্বারা গুণ করলে জেড হবে, এককে তুমি ডব্লিউ দ্বারা গুণ করলে ডব্লিউ হবে। আর উপরে কি আছে, এক্স আছে, এক্সকে তুমি ওয়াই দ্বারা 1 দ্বারা গুণ করলে এখানে এক্স হবে, এই যে এক্স। এবার এক্সকে তুমি 1 দ্বারা গুণ করলে এখানে এক্স হবে, এখানে এক্স। এখানে এক্সকে 1 দ্বারা গুণ করলে এখানে এক্স হবে। সো আমরা এই লাইন লিখলে কি কোনো সমস্যা আছে? দুটার মানিতে একই, এটা আলাদা করে লিখছি জাস্ট এটাই। সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণ হয়েছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো প্লিজ অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।